এশারের সালাত আদায় করে সমস্ত মানুষ যার যার বাড়ি চলে যায়। হাফসি কালো গোলাম বাড়িতে যায় না। আল্লাহর সাথে যে তার ভাব, আল্লাহর সাথে যে তার কানেকশন, মহান মালিকের কাছে হাত তুলে দিছে, বলে মালিক দুনিয়ার সমস্ত মানুষ আমাকে মুয়াজ্জিনের পোস্ট থেকে বাদ দিতে পারে, কিন্তু মালিক গো তুমি যদি আমাকে মদিনার মুয়াজ্জিন রাখো, কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই আমাকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিবে, ঠিক কিনা বলেন? কারণ মালিকের সাথে তার ভাব, মালিকের সাথে তার সম্পর্ক রে বাবা। ঠিক মালিকের সাথে যদি আপনি আমিও একটা সম্পর্ক করে নিতে পারি, তাইলে মালিক আপনার আমার ডাকেও সাড়া দিবে, ঠিক কিনা বলেন? মালিকের প্রেমে পাগল ছিল আল্লাহর খলিল ইব্রাহিম। ভোরের পাখিরা ডেকে কার কথা বলে, কল কল রবে ওই নদী বয়ে চলে। ভোরের পাখিরা ডেকে কার কথা বলে, ফুলকলিকার প্রেমে চোখ মেলে হাসে। ভুমরাটা কোন টানে গুল গাহে আসে, রংধনুকার প্রেমে আলপনা আঁকে। এসবের স্রষ্টা যে খুঁজেছ কি তাকে, এসবের স্রষ্টা যে খুঁজেছ কি তাকে। মুহতারাম হাজিরিন, জিকিরের মাধ্যমে মুর্দা কলব জিন্দা হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করতে করতে জিহ্বাটাকে তরু তাজা রাখতে পারবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কি বলেন? হাসতে হাসতে জান্নাতে যেতে চাই না? সবাই চাই তো? তাহলে আল্লাহর সাথে একটা ভাব করতে হবে। রাজি আছি? আল্লাহর সাথে যদি আমরা একটা সম্পর্ক করতে পারি, আল্লাহর সাথে যদি একটা ভাব করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়াতে কোনো টেনশন থাকবে না। বলি সুবহানাল্লাহ। টেনশন মুক্ত জিন্দেগি করতে চাই সবাই, তাহলে আল্লাহর সাথে আমাদের ভাব জমাতে হবে। আল্লাহর জিকিরে ক্ষুধা মিটে যাবে, আল্লাহর জিকিরে পিপাসা মিটে যাবে, আল্লাহর জিকিরে অন্তরের ব্যথা, জমানো ব্যথাগুলো গলে গলে চোখ দিয়া পড়তে থাকবে। এমন একটা সম্পর্ক করতে রাজি আছে না ভাই? যেমন সম্পর্ক করেছিলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন সম্পর্ক। আমরা আল্লাহর গোলাম, এখানেই শেষ না। গোলামির মাধ্যমে পরিচয় দিয়ে তারপরে প্রমাণ করতে হবে আমরা আল্লাহর গোলাম, ঠিক না? রবের নাম শুনলে কলিজাটা শীতল হয়ে যাবে, শীতল। সমস্ত দুনিয়া দিয়া দিবে, কিন্তু রবের নাম জবান থেকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? হাফসি বেলাল রে এত মারছে, বেলালের জবান থেকে মালিকের নামটা বন্ধ করতে পারে নাই। পারছে নাকি? পারে নাই, কারণ মালিকের সাথে ভাব ছিল। ভাব এমন ভাব, বেলাল রে মসজিদে নববীর মুয়াজ্জিনের পোস্ট থেকে বাদ দিতে চায়। বেলাল বলে পারবা না, পারবা না। মালিক যদি আমাকে রাখতে চায় তোমরা পারবা না। এশারের সালাত আদায় করে সমস্ত মানুষ যার যার বাড়ি চলে যায়। হাফসি কালো গোলাম বাড়িতে যায় না। আল্লাহর সাথে যে তার ভাব, আল্লাহর সাথে যে তার কানেকশন, মহান মালিকের কাছে হাত তুলে দিছে, বলে মালিক দুনিয়ার সমস্ত মানুষ
আমাকে মুয়াজ্জিনের পোস্ট থেকে বাদ দিতে পারে, কিন্তু মালিক গো, তুমি যদি আমাকে মদিনার মুয়াজ্জিন রাখো, কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই আমাকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দিবে, ঠিক কিনা বলেন? কারণ মালিকের সাথে তার বাপ, মালিকের সাথে তার সম্পর্ক রে বাবা। ঠিক মালিকের সাথে যদি আপনি আমিও একটা সম্পর্ক করে নিতে পারি, তাইলে মালিক আপনার আমার ডাকেও সাড়া দিবে, ঠিক কিনা বলেন? মালিকের প্রেমে পাগল ছিল আল্লাহর খলিল ইব্রাহিম। কেমন পাগল, কেমন পাগল! মালিকের নাম শুনলে আর সহ্য করতে পারত না। আল্লাহর খলিলকে প্রশ্ন করে, মালিককে কেন এত মোহাব্বত করো, কেন এত ভালোবাসো? বলে, মালিক ছাড়া কেউ নাই। বলেন, মালিক ছাড়া কেউ আছে নাকি? মালিক ছাড়া কেউ নাই। আল্লাহর খলিলকে পরীক্ষা করানোর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিছে। ফেরেশতা হাইটা যায়, আল্লাহর খলিল ভেড়া বকরিগুলো পালতেছে, তার সামন দিয়া যায় আর বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এই কথা বলে আর লোকটা হাইটা যায়। আল্লাহর খলিলের কানে মাশুকের আওয়াজ চলে গেছে। আশিক কিন্তু আর সহ্য করতে পারে নাই। আশিক বলে, ও ভাই থামো থামো, তুমি কার নাম নিলা, কার নাম নিলা? আরেকটা বার আমার মাশুকের নামটা বলো, আমার মাশুকের নামটা আরেকটা বার শুনতে চাই। এবার বলতেছে, তাইলে আমারে কি দিবা, কি দিবা? বলে, যে ভেড়া বকরির পাল দেখতেছ, 3 ভাগের 1 ভাগ দিয়া দিব। এবার আবার ওই লোকটা বলতে শুরু করে দিল, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আবার থেমে গেছে। বলে, ভাই থাইমো না, আমার তৃপ্তি মিটে নাই, আরেকবার শোনাও। বলে, কি দিবা? 2য় ভাগ দিয়া দিব। যাও, 2য় ভাগ দিয়া দিলাম। আবার লোকটা শুরু করলো, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। বলে, ভাই থাইবো না, আরেকবার বলো, আরেকবার বলো। বলে, কি দিবা? সব দিয়া দিলাম, তারপর আমার মালিকের নাম আরেকবার শোনাও। আবার বলতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এবার যখন থামছে, বলে, ভাই থাইমো না, আরেকবার শোনাও, আরেকবার শোনাও। বলে, তুমি তো এখন আর কিছু দিতে পারবা না, তোমার কাছে তো আর কিছু নাই, কি দিবা, কি দিবা? বলে, ভাই রে, এই বরকিগুলো লালন পালন করার জন্য একজন তো তোমার রাখালের প্রয়োজন। আমার মালিকের নামটা শুধু একবার শোনাও, আমি তোমার এই বরকিগুলো পালন করার জন্য রাখাল হয়ে যাব। আরেকবার আমার মালিকের নামটা শোনাও। বলতে শুরু করে দিল, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আল্লাহর খলিলের তৃপ্তি মিঠে না। এবার আল্লাহর ফেরেশতা বলতেছে, ও আল্লাহর খলিল, আল্লাহ যে তোমাকে দোস্ত বইলা ডাকছে, এমনি এমনি ডাকে নাই। তুমি যে আল্লাহর একজন আশিক, নিজের জানের চাইতে, মালের চাইতে, সম্মানের চাইতে, সব কিছুর চাইতে মালিকরে বেশি ভালোবাসো। এই জন্যই আল্লাহ তোমারে খলিল বইলা ডাক দিছে। একবার নয়, 2 বার নয়, যতবার তোমার শুনতে মন চায় আমি তোমারে ততবার শোনাবো। অতএব তোমার উট বড়ি বকরি যা কিছু আছে সব কিছু তুমি নিয়ে যাও, আমি আল্লাহর ফেরেশতা। সুবহান। এমন মোহাব্বত আল্লাহর সাথে আমাদের হয়েছে, হয় নাই তো? আল্লাহর জিকিরে যে মজা, মজাটাই তো পাইলাম না। আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সাজদা দিলে
যে মজা, সারা জীবন নামাজ পড়লাম, সেজদার মজা বুঝলাম না। নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করলাম, কিন্তু তেলাওয়াতের মজা বুঝলাম না। আল্লাহর জিকির করলাম, কিন্তু জিকিরের যে একটা মজা আছে, মজাটা তালাশ করলাম না। জিকিরের মজা আছে বাবা, জিকিরের মজা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল রে বাবা, সারা শরীরটা পোকায় খেয়ে ফেলছে। শব্দটা পর্যন্ত করে না, কারণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছে, সবরে জামিল ইখতিয়ার করতেছে। শব্দটা পর্যন্ত করে না। এবার যখন তার জিহ্বার মধ্যে পোকায় ধরে গেছে, বলে আল্লাহ গো, সারা শরীরটা পোকায় খাইছে, কোনোদিন আফসোস করি নাই। আল্লাহ, আপনার জিকির করছি, আপনার জিকিরের মজা নিয়া নিয়া এই ব্যথাগুলো ভুলছি। আজকে যখন দেখলাম জিহ্বাটাও পোকায় খেয়ে ফেলতেছে, আল্লাহ, আপনার জিকির ছাড়া বাঁচবো না। আল্লাহ গো, এই জিহ্বাটা যেন না খায়, এই জিহ্বা খাইলে আপনার জিকির কি দিয়া করব। আল্লাহ, এই জিহ্বাটা যেন না খায়, আপনার জিকির ছাড়া কিন্তু বাঁচবো না। সুবহানাল্লাহ। কি বলেন, সেই জিকির আমরা করতে পারি? এই জিকির যদি আমরা জিকিরের মজা পাওয়া যাই, লোকে আপনারা পাগল বলবে, হাদিসে আসছে, এমনভাবে জিকির করতে থাকো, জিকির করতে থাকো, জিকির, তোমার জিকির দেখে মানুষ বলবে যে লোকটা তো পাগল হয়ে গেছে রে, লোকটা তো পাগল হয়ে গেছে। এমন জিকির করো, আল্লাহর নাম এমনভাবে নাও। আমরা তো আল্লাহর নাম বিপদে পড়লে নিই, ঠিক না? বিপদে না পড়লে আল্লাহর নাম নেয় না। অনেক মানুষ কয়, তুই তো আল্লাহরে ভুলে গেছ, এই কারণে আল্লাহ তোর একটু বিপদে ফেলছে যেন আল্লাহর নাম নিতে পারস, বলে না? আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক করতে পারলে আল্লাহ তাআলা নিজে এসে আমাদের সাথে কথা বলবেন, বলি সুবহানাল্লাহ। আসলে দুনিয়াদারি আমরা করে গেলাম, দুনিয়ার স্বাদ বুঝলাম, দুনিয়ার মজা বুঝলাম, কিন্তু দুনিয়াতে থেকেও যে জান্নাতের মজা পাওয়া যায়, দুনিয়াতে থেকেও যে আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাতের সুধা পান করা যায়, সেটা বুঝলাম না। আমাদের মধ্যে এখানে অনেকে আছি, 5 ওয়াক্ত নামাজেও আসি, আল্লাহর কুদরতি পায়ে সেজদাও দেই, কিন্তু মজা তালাশ করি না। আছেন এরকম? সাহাবীদের এক রুকু, এক সেজদা আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কম্পন শুরু হয়ে যেত। আর আমাদের রুকু সেজদার অবস্থা হলো কাকের ঠোকরের মতো, ঠিক না? কাকের ঠোকরের মতো আমাদের রুকু সেজদা। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যদি একটা সম্পর্ক করতে পারি, এটাই হবে আপনার জন্য আমার জন্য পরকালের একটা বাহানা, ঠিক কিনা বলেন? আপনাদের সামনে একটা কাপল আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মাঝে আল্লাহ তাআলা 2টা জিনিসের কথা বলেছেন। শেষে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা তার দোস্তকে মেরাজ করিয়েছেন এই রজবের মাসে, এই ঘটনাটা উল্লেখ করেছেন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কি বলে স্বীকৃতি দিয়েছেন? আমরা বলি আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ আমাদের রব। আল্লাহ কি আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ তুই আমার বান্দা।
কারো কাছে এরকম স্বীকৃতি দিয়েছেন না, কিন্তু আপনার আমার নবীর ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ইসরা করাইছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী, আমি আমার বন্ধুকে এক রাত্রের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল আকসা পর্যন্ত সফর করাইছি। কেন সফর করাইলেন? আল্লাহ তাআলা যদি তার আরশে আজিমে তার দোস্তকে নিতে চাইতেন, আল্লাহ রব্বুল আলামিনের যে আরশে আজিম, ঠিক আরশে আজিমের নিচ বরাবর মসজিদে আল বাইতুল মামুর, এই মসজিদে আল বাইতুল মামুরের ঠিক নিচ বরাবর কাবা বাইতুল্লাহর ছাদ। তাইলে আল্লাহ তাআলা কেন দোস্তকে আবার মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন যে দোস্তকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়াতে আসছেন সমস্ত পয়গম্বরদের ইমাম বানাইয়া, সমস্ত পয়গম্বরদের নবী বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন দোস্তকে মেরাজ করানোর জন্য নিয়ে যাবেন। এজন্য মসজিদুল আকসার মধ্যে সমস্ত পয়গম্বরদেরকে জমা করে এখানে তার বন্ধুকে ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাই দিলেন। সমস্ত নবীদের ইমাম বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন দোস্তকে মেরাজ করাইলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে কম মুহাব্বত করেন না বেশি মুহাব্বত করেন? আরও জোরে বলেন, কম না বেশি? কত বেশি? কত বেশি? 5টা মিনিট সময় দিলে একটু বুঝায় বলতে পারতাম, সময় দিবেন নাকি? যেহেতু মূল আলোচ্য বিষয় আজকে আমাদের 2টা, কিন্তু মেরাজের মাস, এ মাস সম্পর্কেও কিছু আলোচনা করা জরুরি মনে করলাম। আল্লাহ রব্বুল আলামিন তার দোস্তকে এত মুহাব্বত করেন। খুব গভীর মনোযোগ রে বাবা, খুব গভীর মনোযোগ। কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম যে নবীর উপর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দুরূদ পাঠ করেন। কে পাঠ করেন? জোরে বলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং সমস্ত ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সাধারণ কোনো বিষয়। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ হজ করে না। আমরা যাকাত দেই, আল্লাহ যাকাত দেয় না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সাথে একটা আমল করে, সেটা হলো আমরা দুরূদ পড়ি, আল্লাহও আমাদের সাথে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। কেন? কেন? এটা তার দোস্তের সম্মানের কারণে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং মালাইকা অর্থাৎ সমস্ত ফেরেশতারা, মালাকুন অর্থাৎ একজন ফেরেশতা, মালাইকা তার বহুবচন, সমস্ত ফেরেশতারা নিশ্চয়ই আল্লাহ এবং সমস্ত ফেরেশতারা তার দোস্তের উপর দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। সাধারণ কোনো আমল, সাধারণ কোনো আমল না তো। আল্লাহ বলতেছেন ফরজ করে দিলেন, সবার উপরে দুরূদ পড়াটা আল্লাহ ফরজ করলেন। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিছেন? আরেকটু জোরে বলেন, কাদেরকে ডাক দিছেন? হে বিশ্বাসী ঈমানদাররা, হে ঈমানদারেরা,
শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার দোস্তের উপর দুরূদ পাঠ করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নির্দেশটা কার? আরেকটু জোরে বলেন। আল্লাহর নির্দেশ মানা ওয়াজিব, ফরজ না নফল? ফরজ। তাইলে প্রত্যেকটা মুমিন তার জীবনে কমপক্ষে একবার দুরূদ পড়া তার জন্য ফরজ। ঠিক আছে না? কমপক্ষে একবার দুরূদ পড়তেই হবে, এটা তার জন্য ফরজ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলেছিলাম আল্লাহ তাআলা এই দুরূদের আমলটা এত পছন্দ করেন, দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন রাসূলের দরবারে এই দুরূদটা পাঠিয়ে দেওয়ার জন্য। যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আপনার উপর দুরূদ পাঠ করেছে। আপনার আমার নাম ধরে ধরে রাসূলের রওজায় দুরূদ পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে এত মহব্বত করেন। আল্লাহর দোস্তের এই যে জমিনের নাম, জমিনে যখন আল্লাহর দোস্ত ছিলেন তার নাম ছিল মুহাম্মদ। নাম কি? আর জোরে বলেন, আর জোরে বলেন। মুহাম্মদ নাম বলতে কারো কোনো সমস্যা নাই তো? আছে নাকি? মুহাম্মদ নাম বলতে সমস্যা নাই। মুহাম্মদ সবচেয়ে বেশি সমাদৃত একটা নাম। মুহাম্মদ এটা আল্লাহ রসুলের জমিনের নাম। আহমদ এটা আল্লাহ রসুলের আসমানের নাম। এই মুহাম্মদ নামের মধ্যে আল্লাহ কি মজা দিছেন। মা বলতে একটা চুমু খাওয়া লাগে মা, কিন্তু মুহাম্মদ বলতে দুইটা চুমু খাওয়া লাগে। কয়টা? মুহাম্মদ দুইবার ঠোঁট মিলাতে হয়। চুমু এটা কিন্তু একটা মায়া, মমতা, ভালোবাসার জিনিস, ঠিক কিনা বলে? এই চুমু দিয়া দুইটা চুমু ব্যবহার করতে হয়। মুহাম্মদ দুইবার ঠোঁট মিলাইয়া আল্লাহর দোস্তের নাম বলা লাগে। ও বন্ধু, আল্লাহর দোস্তের নামটা এত একটা বরকতি নাম। আল্লাহর দোস্তকে আল্লাহ কম মহাব্বত করেন না, বেশি মহাব্বত করেন। কত বেশি, কত বেশি। আল্লাহর দোস্তের কোনো অপমান কোনো দিন আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। যেখানেই আল্লাহর রাসূলকে কেউ গালি দিছে আল্লাহ তার জবাব দিয়া দিছেন, ঠিক কিনা বলেন? যে যেখানে আল্লাহর রাসূলকে গালি দিয়েছেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যে আল্লাহর রাসূলকে গালি দিবে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই জবাব দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা পাগল বলে গালি দিছে। আল্লাহ তাআলা বলতেছে, না দোস্ত না, আপনি আপনার রবের নিয়ামতে পাগল না, আপনি আমার নিয়ামতওয়ালা পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিয়ামতওয়ালা পয়গম্বর। আল্লাহর রাসূলকে গালি দিলে আল্লাহ তাআলা সহ্য করেন না, করেন না, এবং কিয়ামত পর্যন্ত করবেন না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা তার দোস্তকে অনেক বেশি মহাব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। এত মায়ার একটা নাম মুহাম্মদ, কিন্তু দোস্তের সম্মানে, দোস্তের মায়ায় কোনোদিন মুহাম্মদ বলে আল্লাহ তাআলা দোস্তের ডাক দেয় নাই, ঠিক কিনা বলেন? দেখবেন অনেকে সন্তান আছে যাদের সন্তানগুলো যখন হাফেজে কোরআন হয়ে যায় বাবা তারে সম্মান করে হাফেজ সাহেব বলে ডাকে, আব্দুর রহিম, আব্দুল করিম বলে তখন আর ডাকে না, কারণ তার সম্মান, কোরআনের সম্মান। বলে হাফেজ সাহেব এদিকে আসেন। এত মায়া। আল্লাহ তাআলা তার দোস্তকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে কোথাও কোরআনে ডাকে নাই। কোরআনে ৬,৬৬৬টি আয়াত আছে। কয়টা?
6666 আয়াত আছে। কোথাও আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ ইয়া আহম্মদ বলে ডাকে নাই। যখন দুস্থকে ডাকার প্রয়োজন হয়েছে কোথাও কোথাও ডাকছে আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার দুস্থ রাসূল। আবার কোথাও কোথাও ডাকছে ইয়াসিন, আবার কোথাও কোথাও ডাকছে তোহা, আবার কোথাও কোথাও ডাকছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার কোথাও কোথাও ডাকছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির। কখনো বলে নাই ইয়া মুহাম্মদ ইয়া আহমদ। আল্লাহ তাআলা দুস্থকে এত সম্মান করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আসছেন তাদেরকে কোরআনে এক এক জায়গায় নাম ধরে ধরে রাখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে রাখছেন। সময় সংক্ষিপ্ত, অল্প সময় শেষ করতে হবে, নাইলে প্রত্যেকটি রেফারেন্স দিয়ে দিয়ে দেখাই দিতে পারতাম কোথায় কোথায় আল্লাহ তাআলা তার দোস্তকে নাম ধরে রাখছেন। এরকম পয়গম্বরদেরকে নাম ধরে রাখছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে রাখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে রাখছেন, मूसा अलैहिस्सलाम के नाम धरे रखছেন, ঈসা अलैहिस्सलाम के नाम धरे रखছেন, किन्तु दोस्त मुहम्मदुर रसूलुल्लाह के नाम धरे राखे নাই। সম্বোধন করে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मुहम्मदुर रसूलुल्लाह दोस्तेर सिफत की? दोस्तेर सिफत हইল वल्लादीना माहु अशिद्दाउ आलाल कुफ्फार, काफिरদের ব্যাপারে কঠিন থাকবে, রুহামাউ বাইনাহুম, আর নিজেদের ব্যাপারে থাকবে একবারে নরম রুহামা। আল্লাহ তাআলা দোস্তের সম্মানে কোনোদিন দোস্তের নাম ধরে ডাকে নাই। আর আজকের আমার আপনার সমাজে, আমার আপনার দেশে, আপনার আমার পয়গম্বরকে যদি কেউ গালি দেয়, আপনার আমার পয়গম্বরের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আপনার আমার পয়গম্বরের চরিত্রে যদি কেউ কলঙ্কের মালা পরাতে চায়, আপনার আমার রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, ওই নাস্তিকটার জিহ্বাটা টান দিয়া কুকুরের মুখে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছো? আল্লাহকে হাত তুলে দেখাও। রাজি আছো তো ইনশাআল্লাহ? হাত নামাও। নিজেদের জান মাল উৎসর্গ করে সব কিছু বিলীন করে হলেও রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূলের সম্মান রক্ষা করা এটা ইমানের দাবি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সম্মান যদি আপনি আমি রক্ষা করতে না পারি, আপনি আমি প্রকৃত মুমিন হতে পারলাম না, ঠিক কিনা বলেন? প্রকৃত মুমিন হতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলে, রাসূলের চরিত্রে যারা কলঙ্কের মালা পরাতে চায়, ওই সমস্ত রাসূল বিদ্বেষীদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার আইন বাস্তবায়ন করে এটা সময়ের দাবি, ঠিক কিনা বলেন? আজকে বাংলার জমিনে এই আইন বাস্তবায়ন নাই তো। কোরআন বাস্তবায়ন করেছেন রাসূলকে যদি কেউ বেইজ্জতি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে। এই আইন আপনার আমার দেশে বাস্তবায়ন না থাকার কারণে দাউদ হায়দারের মতো ইসলাম বিদ্বেষী রাসূলের দুশমন ছাড় পেয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে রাসূলকে গালি দিয়ে দাউদ হায়দার ছাড় পেয়েছে। দাউদ হায়দারকে যদি কেউ এই রাসূলকে অপমান করার কারণে মৃত্যুদণ্ড দিতে পারতো, তাইলে দাউদ হায়দারের পরে আর কোনো নাস্তিক মাথা চারা দিতে পারতো না, ঠিক কিনা বলেন? আহমদ শফির কি বলে, আহমদ শরীফের এরকমভাবে আবির্ভাব হতো না। আহমদ শরীফ যেমনিভাবে রাসূলকে গালি দিয়েছে, একে যদি আবার মৃত্যুদণ্ড দেওয়া হতো তাইলে কবি শামসুর রহমানের জন্ম হতো না, ঠিক কিনা বলেন? শামসুর রহমান যখন গালি দিয়েছে, একে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো নষ্টা বেশ্যা তাসলিমা নাসরিনের জন্ম হতো না, ঠিক কিনা বলেন?
আজকে তাসলিমা নাসরিনকে যদি বাংলার জমিন থেকে রাসূলকে গালি দেওয়ার ব্যাপারে এরকমভাবে উচিত জবাব দিতে পারতাম, আসাদ নূরের মতো নাস্তিক, ইমরান সরকারের মতো নাস্তিক বাংলার জমিনে হতো না, ঠিক কিনা বলেন? একমাত্র বাংলার জমিনে রাসূলকে গালি দেওয়ার ব্যাপারে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন না হওয়ার কারণেই আজকে আপনার আমার রসুলকে, আমাদের প্রাণের স্পন্দনকে গালি দিয়ে পার পেয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোনো নেতাকে গালি দিলে যদি তার মৃত্যুদণ্ডের রায় বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারে, তারে খোদার কসম করে বলি, আপনার আমার প্রাণের স্পন্দন মরার পরে আপনার আমার সামনে যার চেহারাটা তুলে ধরে বলবে এই লোকটাকে চেনো কিনা, যে নবীর চেহারাটা তুলে ধরা হবে, সেই নবীকে যদি বাংলার জমিনে কেউ অপমান করে, সেই নাস্তিকের জিহ্বাটা টান দিয়া পায়ের নিচে পিষার ক্ষমতা আছে তো আমাদের? কার কার কাছে আল্লাহকে একটু হাত তুলে দেখাই দিই ইনশাল্লাহ। আল্লাহর রাসূল মদিনা থেকে দেখবি ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল হাত নামাই আপনার আমার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। যেখানে এই রাসূলকে অপমান করা হবে, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হবে, রাসূলের চরিত্রে কেউ কলঙ্কের মালা পরাতে যাবে, সেই নাস্তিকের ছাড় নাই, ঠিক কিনা বলেন? তাহলে আপনি প্রকৃত মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান পরিবার পরিজন মান সম্মান সব কিছুর চাইতে রাসূলকে বেশি মোহাব্বত করব, ঠিক কিনা বলেন? ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না। মুহতারাম হাজরিন, রাসূলকে মোহাব্বত করি তো ইনশাআল্লাহ। তোকে এত মোহাব্বত করেন, দেখেন সে নবীকে আপনার আমার সামনে গালি দেয়, এত মোহাব্বত করেন যে আল্লাহ তাআলা নিজে তার দোস্তকে সাক্ষাৎ করানোর জন্য একবার আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। যত নবী রাসূল আসছেন, কোন নবীকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নেন নাই? নিছেন? কিন্তু একমাত্র আপনার আমার পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু তাআলা তার আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কিছু কথোপকথন হয়েছে মেরাজের মধ্যে। যখন আল্লাহ তাআলার কাছাকাছি হলেন, কি কথোপকথন হলো এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সময় আসলে বেশিক্ষণ নেব না, যেহেতু আয়োজক একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন, চেষ্টা করব তার কাছাকাছি শেষ করে দেওয়ার জন্য, আলোচনাটা গুছিয়ে আনার জন্য যতটুক দরকার অতটুক বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যখন আল্লাহর বাড়িতে তার দোস্ত গেলেন, আপনারা যদি কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যান, কিছু হাদিয়া তোফা নিয়ে যান না? যান কি না? আল্লাহর বাড়িতে যখন তার দোস্ত বেড়াতে গেলেন, কিছু হাদিয়া তোফা তো নেওয়া দরকার আছে না? কি নিলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, দোস্ত কি আনছেন? আল্লাহর হাবিব বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার দৈহিক যত প্রকার আনুগত্য আছে আপনার কদমে নিবেদিত, আমার আর্থিকভাবে যত প্রকার গোলামি আছে আপনার পায়ে নিবেদিত, আমার যত প্রকারের আনুগত্য আছে আপনার কদমে মাওলা নিবেদিত। এবার আল্লাহ তাআলা তার দোস্তকে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, আমার পক্ষ থেকে আপনাকে সালাম বলি। সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বরকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সাধারণ কোনো বিষয়, সাধারণ কোনো বিষয়। বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও
ও দোস্ত, আমার রহমত, বরকত, শান্তি সব কিছু একমাত্র আপনার জন্য। বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। দোস্তের খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? বলেন, খুশি না বেজার? কিন্তু দোস্ত তো খুশি হতে পারলো না। বলে, আল্লাহ, আপনি যে আমাকে একা রহমত, বরকত, শান্তি দিলেন, এটা আমি একা নিতে পারবো না। আমার উম্মত ছাড়া আমি এটা একা নিতে পারবো না। তাইলে বলে, তাইলে দোস্ত কিভাবে চান, কিভাবে বললে আপনি খুশি হবেন? বলে, আল্লাহ, আপনি যদি এইভাবে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তাইলে আমার মনটা একটু শান্তি পাবে। আপনার যত সালেহ বান্দা আছে, আপনার যত নেককার বান্দা আছে, সমস্ত নেককার বান্দাগুলোকেও যদি আমার এই রহমত, বরকত, শান্তির সাথে শামিল করে দেন, তাইলে আমি সন্তুষ্ট হব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার দোস্তের এই কথোপকথনগুলো শুনে ফেরেশতারা খুশি হয়ে গেছেন। ফেরেশতা এবারে সাক্ষী দিতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজে এই তাশাহুদটা আমরা পড়ি কিনা? পড়ি সবাই। আল্লাহ তাআলার সাথে, আল্লাহর দোস্তের সাথে কি কথোপকথন হলো, এটা যেন উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত স্মরণ রাখতে পারে, মনে রাখতে পারে। এজন্য এই নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এই তাশাহুদ দিয়ে দিয়েছেন। তাশাহুদ না পড়লে নামাজ হবে? তাশাহুদ না পড়লে নামাজ হবে? হবে না। তারপর দোস্তের মনটা বেজার। বলে, দোস্ত মনটা বেজার কেন? বেজার কেন? বলে, আল্লাহ, আমার উম্মতগুলো আমার সাথে দিন প্রচার করতে যাইয়া পাথরের আঘাত খায়, মানুষের গালি শুনে, মানুষের বেত্রাঘাত খায়। সেই উম্মতগুলোর রাইখা আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম। যখন আমার উম্মত বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে আমাদের মনে চায়, তখন কি জবাব দিবে গো আল্লাহ? এই জন্য আমি মন খারাপ করে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত মন খারাপ কইরো না, তোমাকে এমন একটা গিফট দিয়া দিতেছি। তোমার দোস্ত, তোমার উম্মত যখন আমার সাথে কথা বলতে চাইবে, তখনই আমি আল্লাহ তার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। সেই গিফটটা কি? 5 ওয়াক্ত নামাজ। গিফট কি? 5 ওয়াক্ত নামাজ। নামাজের মাধ্যমেও যে আল্লাহ তাআলার সাথে কথা বলা যায়, এটা আমরা বিশ্বাস করি। নামাজের মাঝে আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহকে বলা যায়, আল্লাহও শুনে, আবার আল্লাহ তাআলা জবাবও দেয়। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই রজবের মাসে আপনি আমি শবে বরাতের মাধ্যমে, শবে মেরাজের মাধ্যমে আপনি আমি নামাজ পাইছি। এই নামাজ কি ছাড়া যাবে? ইহতিমাম ও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ব। কে কে রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন বলি আমিন। হাত নামাই। মুহতারাম হাজিরিন, আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির সাথে সাথে আরেকটা কাজ করার জন্য বলছেন। এটাকে কাপল আয়াত বলা হয়। এক আয়াতে 2টা হুকুম। আল্লাহ 1 নম্বরে তার গোলামি করার জন্য বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। 2 নম্বরে বলতেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটা আয়াতে 2টা নির্দেশ। কয়টা?
এক নাম্বার হলো আল্লাহর গোলামি করতে হবে। ঈমান আনার পরে সর্বপ্রথম আমল হলো নামাজ। যে ব্যক্তির নামাজ ঠিক তার সব ঠিক, যে ব্যক্তির নামাজ অঠিক তার সব অঠিক, ঠিক না? সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, ফাহশা কাজ থেকে মানুষকে বাধা দেয়, ঠিক কিনা বলেন? অনেকে বলবেন, হুজুর আপনার এই কথার সাথে আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে অনেক কিছুর তো মিল পাই না হুজুর। এই লোকটা দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার লাগালাগিও করে, আছে না নাই? লাগালাগি বোঝেন তো? রাগ করবেন না পড়লে। আবার সুদের টাকা লাগালাগির ব্যারাম আছে না? আছে না নাই? হুজুর 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার দেখি সুদের টাকা লেনদেন করে। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দেখি দোকানে বৈশা বৈশা চায়ের কাপে চুমুক দেয়। কোন বাড়ি কার বউ কি করছে, কার ছেলে কি করছে, কে কি দিয়ে ভাত খায়, একটা ছোটোখাটো সংসদ বানায় নেয়, আছে না নাই? দোকানদার একটা সংসদ বানায় নেয়, স্পিকার বানায় দেয় দোকানদাররে, সে শুধু চুপ করে শুধু শোনে, প্রতিবাদও করতে পারে না, তাইলে আর এনে বসবে না। ছোটোখাটো একটা সংসদ। কোন মসজিদের ইমাম সাহেব বেকায়া হাড়ে, কোন মসজিদের ইমাম সাহেব তেরা হাড়ে, কোন মসজিদের ইমাম সাহেব এদিক সেদিক তাকায়, এই জাতীয় যত আলাপ আলোচনা আছে সব দোকানে। হয় কি হয় না? হয় কি হয় না বলেন? এগুলোই চলছে। হুজুর নামাজের মাধ্যমে যদি গুনাহ থেকে বাঁচা দেয়, বেড়ায় তো নামাজ পড়তে পড়তে কপালটা কালা করে ফেলছে। তারপরও তো হুজুর জেনার কাজটা এখনো ছাড়তে পারলো না, হারাম উপার্জন ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না। এই সমস্ত কাজের সাথে তো এই কোরআনের আয়াতের সাথে মিল পাই না? মিল আছে না? না এরকম সব ঠিক আছে, নামাজও পড়তেছে, আবার গুনাহও করতেছে। তাহলে আল্লাহর কোরআন বলতেছে নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। আর এই দিকে দেখতেছি ব্যামিল, তাহলে বুঝতে হবে আপনার নামাজ এখনো সেই পরিমাণে শক্তিশালী হয় নাই। আপনার নফসকে ধোঁকা দিয়া যে পরিমাণে আপনার এরকমভাবে গুনাহ শক্তিশালী হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই জন্য ইবাদত নামাজকে শক্তিশালী করা। যদি নামাজকে শক্তিশালী করতে পারি, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি আমি কিন্তু নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারবো, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাবটা যে সুন্দরভাবে দিতে পারবে সে তো কামিয়াব হয়ে গেল। আর নামাজের হিসাবের ভিতরে যার গরমিল শুরু হয়ে যাবে সে তো প্রত্যেকটা ঘাটিতেই ধরা খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাইলে 5 ওয়াক্ত নামাজ আমরা ইহতিমাম ও গুরুত্ব সহকারে পড়ব ইনশাআল্লাহ। রাজি আছি না? আয়াতের 2 নম্বর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করো। কার খেদমত করব? কার? আরেকটু জোরে বলেন, খেদমত করব কার? পিতামাতার খেদমত করার প্রচলন কেমন যেন আমাদের দেশ থেকে উঠে যাচ্ছে। বৃদ্ধাশ্রম বানানোর প্রতিযোগিতা চলতেছে। মা বাবা যেন সংসারে বোঝা হয়ে গেছে। মা বাবা বৃদ্ধ হইলে তাদেরকে বৃদ্ধাশ্রমে কিভাবে পাঠাবে সেই প্রতিযোগিতায় চলে আসছে। এক মা বাবার যদি 2-3 জন সন্তান থাকে, মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তাদেরকে নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়, ঠিক না? এই আমি 10 দিন রাখবো, তুই 10 দিন রাখিস, আবার বইনের বাড়িতে 10 দিনের জন্য পাঠায় দিস। এরকম হয় কি হয় না? যুবক, এটা যে একটা মা বাবার জন্য কতটা বেজ্জতির এটা কল্পনাও করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। আর আমরা পিতামাকে একটু মন ভইলা ডাকতেও পারি না, মা বলে ডাকতে পারি না, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। এটা বড় একটা দুঃখের বিষয়। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা কেমন যেন শিশু হয়ে যায়। আমি যখন শিশু ছিলাম তখন মাকে কত বিরক্ত করছি, বাবাকে কত বিরক্ত করছি। কোনোদিন কিন্তু মা একটা বকা দেয় না, একটা ধমক দেয় নাই। বাবার কোলে উঠা বারে বারে জিজ্ঞাসি, বাবা এইটা কি? কারণ চিনি না, ছোট মানুষ। বাবা এইটা কি? বাবা এইটা কি? বাবা বলে এটা চাঁদ, এটা সূর্য, এটা গাছ, এটা পাহাড়। বাবার চোখে এগুলো চিনলাম। মায়ের কাছ থেকে কত কিছু জানলাম, শিখলাম। কিন্তু বাবা যখন বৃদ্ধ হয়ে একটা কথার বেশি দুইটা কথা বলে, বলে বুড়ায় বেশি বুঝে, বেশি কথা কয়, বলে কি বলে না যে মা সন্তানটাকে এত মায়া করে বড় করলো, এই জবান দিয়া মায়ের গালি দেয়। ওইদিকে আল্লাহ তাআলার আরশে আজিম কাঁপতে থাকে। যেই মা কুলের সন্তানটাকে এত আদর যত্ন করে বড় করলো, সেই মাকে যুবক তুমি কিভাবে গালি দাও? চিন্তা করছো? ছোটবেলা যখন পায়খানা করে শরীরটা একবারে নোংরা করে ফেলেছ, মুখের ভিতরে পায়খানা লাগাই দিছ, মানুষজন তোমার দেখা ঘৃণায় দূরে সরে যায়। মা পায়খানাগুলো দেখে না, মা সন্তানটারে বুকের ভিতরে জড়ায় নেয়। পায়খানা পেশাবগুলো পরিষ্কার কইরা একটু আগে যেই মুখ দিয়ে তুমি পায়খানা খাইছ, সেই ঠোঁটের মধ্যে মা চুমু খায় আর বলে আমার জাদু, আমার সোনা। আর সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, মাকে সন্তান বোঝা বানায় দেয়, মাকে সন্তান গালি দেয়, মায়ের কথা সন্তান ঠিক মতো শুনতে পারে না। ঠিক কিনা বলেন? এটা বড় গাদ্দারি, এর চেয়ে গাদ্দারি আর কিছু হতে পারে না। আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, তোমার মা বাবার পায়ের নিচে রয়েছে তোমার জান্নাত। ঠিক কিনা বলেন? আর আমরা আজকে জান্নাত খোঁজার জন্য খাজার দরবারে যাই, বাবার দরবারে যাই, বড় বড় উট গরু মহিষ নিয়ে যাই। কিন্তু এই যে ফলের সিজন আসছে, 1 কেজি আনার নিয়ে, একটা আঙ্গুর নিয়া, একটা আনার নিয়া মার মুখে দিয়া বলতে পারি না মা একটু খাও, বাবা একটু খাও। এই যে শীতের সিজন চলে আসছে, মায়ের হাত পা গুলো ফাইটা গেছে, কেউ মায়ের পাওটা ভালো করে ধোয়াই দিয়া একটু তেল দিয়ে দিতে পারি নাই, একটু ভ্যাসলিন লাগাই দিতে পারি নাই, মায়ের অজু করার জন্য একটু গরম পানি করে দিতে পারি নাই রে বাবা। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য পাগল ছিলেন, বাবার জন্য পাগল ছিলেন। বাবারে তো দেখে নাই, মাকে দেখছে, কিন্তু শিশু অবস্থায় মারা গেছে। প্রাণ ভরে মা বইলা ডাকতেও পারে নাই। মা সন্তানকে কতটা মোহাব্বত করে একটু বুঝবেন রে বাবা, খুব লক্ষ্য করেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতার করতে বসছে, এমন অবস্থায় একটা ভিক্ষুক মহিলা বাহির থেকে বলতেছে, মা গো কিছু খাবার আসেনি, যদি থাকে একটু দেন, আমি 3 দিন যাবৎ কিছু খাই না অনাহার। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, 3টা খেজুর নিয়ে বসছি, তাইলে 2টা খেজুর মহিলাটাকে দিয়া দেই, 1টা খেজুর দেওয়া হয় আমি ইফতার করব। ডাক দেয়া মহিলাকে 2টা খেজুর হাতে দিয়ে দিলেন। মহিলা 2টা খেজুর হাতে পাইয়া খেজুর 2টার দিকে তাকায়, তাকায় একটা দৌড় দিয়ে একটু অদূরে একটা খেজুর গাছ, সেখানে যাইয়া 2টা সন্তানের মুখে 2টা খেজুর তুলে দেয়।
আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, মা এবং সন্তানের মধ্যে আমি প্রেমের একটা নকশা দেখলাম। সন্তান দুইটা খায়, মা তাকায় তাকায় চোখের পানি ফেলায়। এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না। খাদেমাকে দিয়ে ডাক দেওয়াইয়া এই খেজুরটা আমি দিয়া দিলাম। চিন্তা করলাম আমি না হয় আজকে পানি দিয়ে ইফতার করব, এই মহিলাটা এই খেজুরটা খায়। মহিলাকে ডেকে আবার খেজুরটা দিলাম। মহিলা খেজুরটা হাতে পাইয়া খেজুরের দিকে তাকাইয়া আবার সন্তানদের কাছে চলে গেছে। খেজুর তারে দুইটা টুকরা করেছে, খেজুরের দিকে তাকাইয়া আছে আর চোখের পানি ছাড়তেছে, কারণ তার পেটও তো ক্ষুধা। কিন্তু সন্তানের চোখের দিকে তাকাইয়া মায়ের ক্ষুধাটা মা ভুলে গেছে। সন্তানের মুখে খেজুর দুইটা দিয়ে দিছে। এবার সন্তান বলে, মা গো আমরা তো খাইলাম, এবার তুমি খাও। মা বলে, না রে, তোদের মুখটা এখনো শুকনা, তোদের মুখ শুকনো রাখা অবস্থায় আমি মা আমার গলা দিয়ে এই খেজুরটা নামাইতে পারবো না। খা খা খা, তোদের খানা দেখলেই আমি মায়ের পেট এমনি এমনি ভরে যাবে। সুবহানাল্লাহ। এর নাম মা। আজকে সেই মা আপনার কাছে আমার কাছে অবহেলার পাত্র। সে মাকে আমরা ঠিকমতো খাবার দিতে চাই না, আছে না নাই? সেই মাকে ভিন্ন করে দেই। এগুলো কিন্তু বাবা করা যাবে না। যাবে যাবে না রে ভাই। মা বাবাকে ভিন্ন না, মা বাবাকে বলতে হবে, ও মা, ও বাবা, যতদিন আপনারা বাঁচবেন আপনাদের সাথে আমারে রাইখেন, এই কথা বলা যাবে না। আপনারা যতদিন বাঁচবেন আমার সাথে আপনারা থাকেন না, এমন না। এইভাবে বলেন, মা ও বাবা, যতদিন আপনাদের ছায়া আছে আপনারা যতদিন বাঁচবেন গো মা বাবা, আপনাদের সাথেই আমাদের রাইখেন, ঠিক কিনা? আমরা এটা বলতে পারি না। আমরা মা বাবাকে কিভাবে ভিন্ন করতে হবে সেই পায়তারায় লিপ্ত থাকি। এজন্য মুহতারাম হাজিরিন, এই মজলিসে যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদেরকে বলবো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা কোনোদিন বরদাস্ত করবেন না, আল্লাহ সহ্য করবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এটাই বলতেছেন, আমি আল্লাহর গোলামি করো, পাশাপাশি মা এবং বাবার সাথে ইহসান করো। এই মজলিসে কার মা আছে, কার বাবা আছে, একটু হাত তোলেন তো দেখতে চাই ইনশাআল্লাহ। মা আছে বা বাবা আছে, বা মা অথবা একজন বাবা আছে, মাশাআল্লাহ, হাত নামাই। অনেকের ঘরে এখনো জান্নাত আছে। জান্নাত অর্জনের জন্য আপনার এদিক সেদিক ছোটা লাগবে না। মা বাবার খিদমত করেন, মা বাবার দোয়া নেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মায়ের খিদমত করাটা আল্লাহর রাসূলের কাছে এত প্রিয় ছিল। ওয়াইসুল করণীর নাম তো আপনারা শুনছেন না? ওয়াইসুল করণী রাসূলের কাছে একটা চিঠি পাঠাইছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটু স্বচক্ষে দেখা সাহাবীর মর্তবা লাভ করতে চাই। রাসূল গো, অনুমতি দিবেন? তবে আমার মা কিন্তু অসুস্থ, আমি আপনাকে দেখে সাহাবীর মর্তবা লাভ করলে আমার মায়ের খেদমতের ত্রুটি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি কি করব? আপনার সাথে দেখা করে সাহাবীর মর্তবা লাভ করব, নাকি আমার মায়ের সেবা করব? রাসূলুল্লাহর উত্তরটা কি? রাসূলুল্লাহ বলতেছেন, ওয়াইস, আমি রাসূলের সাথে দেখা করে তোমার সাহাবীর মর্তবা লাভ করার দরকার নাই। আমি রাসূলুল্লাহর কাছে আমার সাথে দেখা করে একটা মানুষ সাহাবীর মর্তবা লাভ করার চাইতেও মা এবং বাবার খেদমত করাটা সন্তানের জন্য বেশি কল্যাণকর মনে করি। সুবহানাল্লাহ। সাধারণ কোনো বিষয় ভাই, সাধারণ কোনো বিষয় না।
আল্লাহর রাসূলের কাছে সাহাবী হওয়ার চাইতেও ওই সন্তান তার মা বাবার খেদমত করবে, এটা বেশি কল্যাণের, এটা বেশি অগ্রগামী আল্লাহর রাসূল বলেছেন। এজন্য মা বাবার মনে কষ্ট দেব না, রাজি আছেন ইনশাল্লাহ? মা বাবার খেদমত আমরণ করব, মা বাবার খেদমত করা এটা আপনার আমার জীবনের পণ এবং প্রতিজ্ঞা হবে, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন বলি আমিন। যে কথাগুলো বলা হলো আল্লাহ সুবহানাহু তাআলা